আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মরিয়ম লাইফস্টাইল চ্যানেলে। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শুটকি। তো শুটকি প্রেমিকদের প্রিয় একটি রেসিপি, জাল জাল তেলে ভাজা স্বাদের লইট্টা শুটকি বোনা। গ্রামের বাড়িতে ঘরোয়া স্বাদে গরম ভাতের সাথে খেলে মন ভরে যাবে। তো এখন আমি কথা বেশি না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। তো বন্ধুরা, শুরু করা যাক মূল রেসিপি। এই শুটকি বোনা বানাতে লাগবে লইট্টা শুটকি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, কিন্তু লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। তো এখানে আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে অল্প বেগুন বা আলুও দিতে পারেন। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। তো আমি সব কিছু উপকরণ আপনাদেরকে বলে দিয়েছি। প্রথমে আমি শুটকিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। হালকা গরম পানিতে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে নিন। পানি ঝরিয়ে নিন, এতে শুটকির কড়া গন্ধ কমে যাবে, কিন্তু আসল স্বাদ থাকবে। চুলায় কড়াই বসিয়ে দিন, ভালো করে তেল দিয়ে দিন। তেলটা একটু গরম হতে সময় লাগবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা সব কিছু একসাথে একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। এটা কিন্তু হালকা আছে ধীরে ধীরে বাদামি কালার করে ভেজে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিন শুটকি। লইট্টা শুটকিও তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। শুটকি যত কষাবেন তেলের মধ্যে, শুটকির ফ্লেভারটা বেরিয়ে আসবে। তেলটা যখন উপর দিয়ে বেশি উঠবে, তখন বুঝতে পারবেন আমাদের পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। তো ভালো করে কষানোর পরে হালকা আছে ধীরে ধীরে নেড়ে চেড়ে ভুনতে থাকুন। এরপরে হলুদ, মরিচ, ধনিয়া ও লবণ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে ভুনতে থাকুন। এখানে সময় নেবেন, ভুনা যত ভালো হবে স্বাদ তত বাড়বে। শুটকি যত ভালোভাবে ভুনতে থাকবেন, উপর দিয়ে যখন তেল বেশি উঠবে, চাইলে এই সময়ে অল্প বেগুন বা আলু দিয়ে আরও 4-5 মিনিট ভুনতে পারেন। তো আমি এখানে আলুও অ্যাড করি নাই, বেগুনও অ্যাড করি নাই। আমি অ্যাড করেছি শুধু শুটকি দিয়ে আর পেঁয়াজ বাটা আর রসুন দিয়ে। এটাকে আজকে বোনা বোনা লইট্টা শুটকি করব। তো কে কে পছন্দ করো শুটকি বোনা, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে কিন্তু দেশি রসুন আস্ত আমি ইউজ করেছি, আর 1-2টা গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের গন্ধটা ভালো আসে। তো এই লইট্টা শুটকি বোনা কার কার প্রিয়, কেমন লাগছে আপনাদের কাছে, বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো যারা দেখতে দেখতে শুটকি বোনা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক করে দিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। প্রতিদিন নিত্য নতুন এমন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে পৌঁছে যাবে। নোটিফিকেশন অল করে দিবেন। তো দেখুন আমার খুব সুন্দর কতটা লোভনীয়ভাবে আমি এই লোটে শুটকি বোনা আপনাদের মাঝে শেয়ার করেছি। গরম গরম ভাতের সাথে লইট্টা শুটকি বোনা, এটাই তো আসল শান্তি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। আর এমন আরও গ্রাম বাংলা রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি পরিবেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা দুর্দান্ত হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। এই লইট্টা শুটকি বোনা যারা এখনও খেয়ে দেখেননি, একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। তো যাদের মুখে রুচি নাই তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারেন এমন করে জাল জাল লইট্টা শুটকি বোনা। এখন আমি রেসিপিটি দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখতে। তো বন্ধুরা এখন আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। এমন নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব অন্য কোনো দিনে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।